না। এক ছেলে ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহির কাছে আসছে, এসে বলতেছে যে হুজুর, আমি তো অনেক বড় একজন পাপী ব্যক্তি, আমি জীবনে এত পরিমাণে গুনাহ করিয়াছি, এখন তো আমার সেই গুনার ব্যাপারে আল্লাহ তাআলার আযাবের ভয় হইতেছে। আপনি আমাকে এমন একটা পন্থা বলিয়া দিন যাতে করে আমি গুনাহ করি, আবার আল্লাহ তাআলার কাছ থেকে মাফও পেয়ে যাই। গুনাহ করব আমি, আবার আল্লাহ তাআলার কাছ থেকে যেন আমি জান্নাতও পাইতে পারি। দুনিয়াতে আমাদের সকলেরই একই অবস্থা, দেখা যেতেছে আমি গুনাহ করতেছি, আবার কি জান্নাতের আশাও করতেছি, আল্লাহ তাআলার অবাধ্য হইতেছি, আবার আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চাইতেছি, আল্লাহ তাআলার হুকুম মতো চলতেছি না। আমি আমার ছেলের জন্য সরকারি চাকরি চাইতেছি আল্লাহ তাআলার কাছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি না, আমি চাইতেছি আমার রিজিকে বরকত হোক। আমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি না, আমি চাইতেছি আমি ভালোভাবে চলাফেরা করি। আমি আল্লাহ তাআলার হুকুম না মেনে আল্লাহ তাআলার কাছ থেকে কি ভালো ভালো জিনিসের আশা করতেছি। এরকম এই ছেলে, সে সর্বদাই গুনাহ করতে চায়, আবার আল্লাহ তাআলার কাছ থেকে সে মাফও পাইতে চায়, আল্লাহ তাআলার জান্নাতও সে চায়। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলতেছে যে আমি তোমাকে 5টি উপায় বলে দিব, যদি তুমি এই 5টি উপায় অবলম্বন করতে পারো তাহলে তুমি গুনাহ করতে পারবে, আবার আল্লাহ তাআলার কাছ থেকে ছাড়ও পেয়ে যাবে। সে ছেলে বলতেছে যে হুজুর বলে দেন, আমি সেই 5টি কাজ করতে রাজি আছি। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলতেছে সর্বপ্রথম কাজ হইতেছে তুমি গুনাহ করবে ঠিক আছে, কিন্তু এই জমিনে যে আল্লাহ তাআলা রিজিক দিয়েছে সেই রিজিক তুমি ভক্ষণ করতে পারবে না। তুমি গুনাহ করতে থাকো, কিন্তু আল্লাহ তাআলার যে রিজিক দুনিয়াতে মানুষ খাওয়া দাওয়া করতেছে সেই রিজিক তুমি কখনো ভক্ষণ করতে পারবে না। সে ছেলে বলতেছে যে হুজুর, এটা তো কখনোই সম্ভব না, আমি না খেয়ে যদি বেঁচেই যদি থাকতে না পারি তাহলে গুনাহটা কিভাবে আমি করব। তখন ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি বললেন যে এটাই হইতেছে কি একটা জিনিস, তুমি আল্লাহ তাআলার গুনাহ করবে, আবার তার কাছ থেকে জান্নাতের আশা করবে, এই দুইটা কি একসাথে কখনোই হইতে পারে না। সেই ছেলে বলতেছে যে হুজুর আপনি 2 নাম্বারটা বলেন দেখি, সেটা আমি মানতে পারি কিনা। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলতেছে যে ছেলে শুনো, 2 নাম্বার কাজ হইতেছে তুমি গুনাহ করবে ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলার এই জমিনে তুমি থাকতে পারবে না। সে ছেলে তো আরও আশ্চর্য হয়ে গেল যে আমি যদি এই জমিনেই থাকতে না পারি তাহলে গুনাহটা আমি কিভাবে করব। সেই ছেলে বলতেছে যে হুজুর আপনি 3 নাম্বারটা বলেন দেখি, সেই জিনিসটা নাকি আমি মানতে পারি। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলতেছে যে শুনে রাখো, তুমি যদি 1 নাম্বারটা মানতে না পারো, 2 নাম্বারটাও মানতে না পারো, 3 নাম্বারটা হইতেছে এমন একটা জিনিস যে তুমি গুনাহ করবে ঠিক আছে, কিন্তু এমন জায়গায় গিয়ে গুনাহ করবে যেই জায়গায় আল্লাহ তাআলা তোমাকে দেখতে পাইবে না। আল্লাহ তাআলা যদি তোমার গুনাহকে দেখতে না পারে তাহলে সেই গুনাহের কারণে তুমি শাস্তির যোগ্য হইবে না। তা আল্লাহ তাআলা তো তাকে সর্বদাই দেখতেছে। সেই ছেলে বলতেছে যে হুজুর এটা তো কখনোই সম্ভব না, আমি যেই জায়গায় যাই না কেন আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, এটা আমি বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আমাকে সর্বদাই দেখতেছে। আমি তো আল্লাহ তাআলার চোখের আড়ালে গুনাহ করতে পারবো না, আমি যে কোনো সময় গুনাহ করি না কেন আল্লাহ তাআলা আমাকে দেখবেন। সেই ছেলে বলতেছে যে হুজুর আপনি 4 নাম্বারটা বলেন দেখি। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলতেছে তুমি দুনিয়াতে আল্লাহ তাআলার জায়গায় থাকলে, আল্লাহ তাআলার রিজিক খাইলে এবং আল্লাহ তাআলার সামনে তুমি গুনাহ করলে, আল্লাহ তাআলার সামনে তুমি উনার হুকুমকে অমান্য করলে, এখন যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে, মালাকুল মউত যখন তোমার কাছে চলে আসবে, তুমি সেই মালাকুল মউতের কাছ থেকে 5 মিনিট সময় চেয়ে নিয়ে তুমি এই গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করবে, তাহলে তুমি সারা জীবন গুনাহ করতে পারবে। মৃত্যুর সময় 2 মিনিট মালাকুল মউতের কাছ থেকে সময় চেয়ে তুমি তওবা করে তোমার গুনাহ মোচন করে তুমি মৃত্যুবরণ করবে, তুমি জান্নাতও পেয়ে যাবে। সেই ছেলে বলতেছে যে না হুজুর এটাও তো সম্ভব না, মালাকুল মউত কখন আসবে আমি তো সেটা কখনোই জানবো না, এবং আমাকে কেন সে সময় দিবে, তার তো সেই সময় দেওয়ার হুকুম নাই। আমার যখন মৃত্যুর সময় হয়ে আসবে সে আমার জানটা কবজ করে নিয়ে যাবে। সেই ছেলে বলতেছে যে হুজুর আপনি 5 নাম্বারটা বলেন দেখি, সর্বশেষ কি হয়। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলতেছে যে যখন তোমার মৃত্যু হয়ে গেল, আল্লাহ তাআলা সকল মানুষকে একত্রিত করলো, সকলের আমলের হিসাব নিকাশ হয়ে গেল, তুমি সারা জীবন গুনাহ করেছিলে, তোমার ফয়সালা হয়ে গেল তুমি জাহান্নামে যাইবে। যখন তোমাকে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, ফেরেশতারা যখন তোমাকে তোমার জায়গা থেকে জাহান্নামের দিকে নিক্ষেপ করবে, তখন তুমি তোমার জায়গা থেকে নড়বে না, তোমার জায়গায় অটল হয়ে দাঁড়িয়ে থাকবে, যাতে করে ফেরেশতারা তোমাকে সেই জায়গা থেকে সরিয়ে জাহান্নামে না নিয়ে যেতে পারে। যদি তুমি এই 5টা কাজ করতে পারো তাহলে তুমি গুনাহ করো, অন্যথায় তোমার আর গুনাহ করার কোনো অধিকার নাই।
এই আল্লাহ তাআলার জমিনে থেকে আল্লাহ তাআলার রিজিককে আল্লাহ তাআলার চোখের সামনে তুমি গুনাহ করবে, এটা কখনোই হইতে পারে না। সে ছেলে বুঝে গেল যে না, এই দুনিয়াতে থাকতে হইলে আল্লাহ তাআলার হুকুম মানা ছাড়া আমার আর কোনো উপায় নাই। সেই ব্যক্তি ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির কাছে তওবা করে নগদ তার জীবনের সমস্ত গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে মাপ চাইলেন। এখন আমি আর আপনি একবার চিন্তা করে দেখেন যে আমরা সবাই মসজিদে বসে আছি, আল্লাহ তাআলা চাইলে এখন নগদ এইখানে আমাদের সকলকে মৃত্যু দিয়ে দিতে পারেন, অথবা মসজিদ থেকে বের হওয়ার সময় মৃত্যু দিয়ে দিতে পারেন। কিন্তু আমি আর আপনি যে জীবনে গুনাহগুলো করে আসছি, সেই গুনাহের জন্য আমি আল্লাহ তাআলার কাছে কী জবাব দিব? আমার সমস্ত জীবনের হিসাব আমি বাদ দিলাম, 60-70 বছরের হিসাব আমি বাদ দিলাম। শুধু আপনি আর আমি গত শুক্রবার থেকে আজকে শুক্রবার পর্যন্ত হিসাব করেন যে 5-7-35 ওয়াক্ত নামাজের ভিতরে আপনি কয় ওয়াক্ত নামাজ আদায় করেছেন। আপনি এই 7 দিনের ভিতরে আল্লাহ তাআলার কয়টা হুকুমকে মান্য করেছেন এবং অমান্য কয়টা করেছেন। এই 7 দিনের ভিতরে আপনি কতটুকু সবের কাজ করছেন এবং কতটুকু গুনাহের কাজ করছেন। আপনি আপনার 50-60 বছরের জিন্দেগি বাদ দেন, শুধু এই এক সপ্তাহের হিসাব করে দেখেন যে আপনি এই দুনিয়াতে থাকার যোগ্য না। আল্লাহ যে আপনাকে খাওয়াইতেছে সেই খানা খাবার যোগ্য না। আপনি এই দুনিয়াতে বেঁচে থাকার মতো আপনার কোনো অধিকার নাই। আপনি এত পরিমাণে গুনাহ করে ফেলছেন, এত পরিমাণে আল্লাহ তাআলার অবাধ্য হয়ে গেছেন। এরপরেও কি আল্লাহ তাআলা আপনাকে আমাকে না খাওয়াই রাখতেছে? না খাওয়াই রাখতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়াইতে আছে, চলাইতে আছে, আমরা ঘুরতেছি, খাইতেছি, গুনাহ করতেছি, এই সমস্ত কিছু আল্লাহ তাআলা এই জন্য করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে ছাড় দিয়ে রাখছেন যাতে করে আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের এই গুনাহের জন্য তওবা করতে পারি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমাদের গত জীবনে যত গুনাহ করেছি এর জন্য যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে তওবা করার মতো সুযোগ দেন এবং সামনের জীবনে যেন আমরা এই দুনিয়াবি গুনাহের কাছ থেকে বিরত থাকতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন।